আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির দাম কত এবং ইয়ামা R15M ব্ল্যাক কার্বন ফাইবার ইন্ডিয়ান BS7 বাইকটির দাম কত সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ম্যাট ব্ল্যাক কালার বাইকটা নতুন আসছে, এটা 2025-এর মডেল বলা যায়। তো এই বাইকটার প্রথম প্রাইস আমি বলে দিই। এই বাইকটার বর্তমান আস্কিং প্রাইস চলতেছে 6,10,000 টাকা। কত টাকা দাম চলতেছে? 6,10,000 টাকা দাম চলতেছে ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি। আর পাশাপাশি যেই গ্লোসি কার্বন R15M ইন্ডিয়ান BS7 বাইকটি দেখতেছেন, এই বাইকটার আস্কিং প্রাইস চলতেছে আপনার 6,15,000 টাকা আস্কিং প্রাইস। দুইটা বাইকের প্রাইস সেম, কাছাকাছি বলা যায়, বাট ইন্দোনেশিয়ান বাইকের প্রাইস ইন্ডিয়ান বাইকের তুলনায় কিন্তু 60-70,000 টাকা বেশি সবসময় প্রত্যেকটা মডেলই থাকে। তো যারা নিতে চান অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন। আর বাইকগুলোর বিল কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো। আর আমি বর্তমানে যে শোরুমে ভিডিও করতেছি শোরুমের নাম হচ্ছে বাইক গার্ডেন। অ্যান্ড নতুন বাইক ক্রয় করার আগে অবশ্যই বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক নেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড আপনারা অবশ্যই নতুন বাইক ক্রয় করে 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন এবং টপ স্পিড 50-এর বেশি ওভার করবেন না। টপ স্পিড 50-এর ভিতরে রাখবেন এবং ঘন ঘন গিয়ার চেঞ্জ করবেন, তাহলে আপনার ইঞ্জিনটা ম্যাচ খাবে অ্যান্ড ইঞ্জিন পারফরমেন্স লং লাস্টিং হবে। আর 2000 কিলোমিটার পর্যন্ত আপনার অবশ্যই 3-4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন আর মিনিমাম 1-2টা মোবিল ফিল্টার চেঞ্জ করবেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিন সতেজ থাকবে। তো এই ছিল ইন্দোনেশিয়ান R15B4 এবং ইন্ডিয়ান R15M বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।